নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। শর্মিষ্ঠা ডেলিজ ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটায় বাজে হলো সকাল 11:30, আর এখন থেকে আমি আমার দিনটি শুরু করছি। হ্যাঁ, দিনটি শুরু করছি, কিন্তু দিন শুরু হয়ে গেছে অনেক সকালে, কারণ আমি ঘুম থেকে উঠে পড়ি। তোমরা সবাই জানো যে 9:45 থেকে 9টার মধ্যে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে স্নান করে ঠাকুর পুজো দিই, দেন তারপরে রান্নাঘরে আসি। আজকেও প্রতিদিন যা করি আজকেও তাই করেছি, কিন্তু ইদানিং কি হয়েছে, এত গরম পড়ে গেছে যে এখন আর না রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না। মনে হয় কি যে ডাল আলু সিদ্ধ ভাত খেয়ে নিই, কিন্তু দেখো সেটা তো কতদিন ভালো লাগে, রোজ রোজ এক রান্না খেতে ভালোও লাগে না। তো সেই জন্য রান্নাঘরে ঢুকতেই হয়, আর রান্নাঘরে যেন সব গরম মনে হচ্ছে একদম রান্নাঘরে গিয়ে পড়েছে। তাই যত সকাল সকাল রান্না সেরে রাখা যায় তত ভালো। 11টার মধ্যে আমি চেষ্টা করি রান্নাটা সেরে রাখার, কারণ দেখুন দুটো পদ শাশুড়ি করে, তারপরে দুটো পদ আমি করি, যেন বাবানের টিফিন আর দুপুরের মাছের ঝোলটা আমি করব। তো সেই কারণে আমাকে সব কিছু গুছিয়ে নিয়ে নিজের মতন করে নিতে হয়। আর সব থেকে বড় কথা যে বাবান যেহেতু একটুখানি লেট করে ওঠে, তার জন্য আমি অনেকটাই স্পেস পাই যে সকালবেলাটা একটু নিজের মতন করে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিতে হয়, কারণ বাবান উঠলে তারপর তো আমার ঘরের কাজ শুরু হয়। আর যত দুপুর হচ্ছে, যত দিন যত সময় বাড়ে, তত গরমের ভাবটা তত বেশি বাড়ে। আমার না অসহ্য লাগে। আর কাজ বাজ করতে গেলেও না শরীরের মধ্যে কেমন একটা হাঁসপিসানি শুরু হয়। কিছু করতেই ভালো লাগে না, মনে হয় যে না একটু শুয়ে ল্যাথ খাই। আর দেখুন কতক্ষণই বা ফ্যান চালাবো বা এসি চালাবো। ফ্যান বেশিক্ষণ চললে হয়ে যায় গরম, ব্লেড নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আর এসি বেশিক্ষণ চালালে তখন মনে হয় যেন কারেন্ট বেশি করে পড়ছে। তো এইগুলো তো সবারই মনে হয়। তো সেই কারণে যতক্ষণ যতটা পারি ততটা এটাকে ইউজ করি, যতটা পারি বন্ধ করে রাখারই চেষ্টা করি। কিন্তু আমার ঘরে সবসময় ফ্যান আর এসিটা একটু বেশিই চলে, কারণ যেহেতু বাবান অনেকটা লং টাইম অবধি ঘুমায়, ভোর 5টা থেকে দুপুর 1টা অবধি। হ্যাঁ, ওরটাও বুঝি, যেহেতু ওর রাত জাগে, রাতের ঘুম হয় না। একটা কথা কি বলুন তো, সবাই এটা বলে, এটা আমিও ফিল করি, রাতের ঘুম যতই তুমি সকালে ঘুমাও না কেন, কিন্তু রাতের ঘুমের মতন কিন্তু শান্তি কোথাও নেই। কিন্তু কি করা যাবে, ওর চাকরির ক্ষেত্রে তো সব কিছু তো স্যাক্রিফাইস করতেই হয়। তো সেই জন্য করছে। কিন্তু ওরও যে শরীরে যে খুব একটা যে টায়ার্ডনেস থাকে, তারপরে খুব যেটা ট্রাভেল হয়, সেটা আমি ওর ফেস দেখেই বুঝতে পারি। আমি বলিও ওকে যে তুমি একটুখানি, তোমার যদি মনে হয় তুমি তোমার শিফটটা চেঞ্জ করো, কিন্তু ও বলে না, এরমভাবে তো হয় না, অফিসের কাজ তুমি বুঝবে না। স্বাভাবিক, ও যেরকম সংসারে কি হচ্ছে না হচ্ছে সেগুলো বোঝে না, আমিও বা ওরটা কী করে বুঝবো? সবারই ডিপার্টমেন্ট আলাদা থাকে। তো চলুন, অনেক বক করে ফেললাম, এখন নিজে রান্নার মধ্যে ফোকাস করি, না তো আমি রান্নাটা করতেই ভুলে যাব যে কিভাবে করতে। অ্যাকচুয়ালি না, আমি গল্প করতে এত ভালোবাসি যে নিজের কাজটাই মনে হচ্ছে ভুলে যায়। আমার এরকমই হয়, গল্প করতে করতে না নিজের কাজে প্রচণ্ড হ্যাম্পার হয়। বিয়ের পর থেকে কখনোই সেরকম রান্নাঘরে ঢুকতে দিত না শাশুড়ি, এখনও দেয় না। আমি জোর করে বলি যে না দাও, আমি নাহলে কীভাবে রান্না শিখবো। বা তোমরা হয়তো দেখোই যে তারাই বেশি করে, আমাকে কতটা করতে দেয় না। কিন্তু আমি চেষ্টা করি যে সব কিছু নিজে থেকে শেখার, কারণ দেখুন শিখে রাখাটা ভালো, না শিখে রাখলে তো সেটা আমার পক্ষে খারাপ। আজ আছে 10 বছর পর তারা নাও থাকতে পারে, তখন তো সবটাই আমাকেই করতে হবে। তাই ভাবি, আগে বুঝতাম না ছোটোবেলায়, তাই কথাগুলো খুব মনে পড়ে, যে তাই আপনাদের সাথে শেয়ার করছি। মাকে বলতাম যে মা, তুমি কিভাবে গো গরমে এত রান্না করে আমাদের খাও? তারপরে একের পর এক ডিমান্ড করতাম, একের পর এক অফার করতাম। অ্যাকচুয়ালি তখন খুব ইম্যাচিওর ছিলাম। এখন নিজে থেকে বুঝি যে হ্যাঁ, সত্যি তখন মায়ের ফেসটা কি গেছে। হ্যাঁ, হতে পারে যে মায়ের কাছে সন্তানদের একটা চাহিদা আলাদাই থাকে, যতই গরম হোক আর যাই হোক, মা কি আমাদের রান্না করে খাওয়ায় না? অবশ্যই খাওয়ায়। সেই জায়গাটা আজ আমি বুঝতে পারছি। মা আগে বলতো যে হ্যাঁ রে, যখন বিয়ে হবে তখন বুঝবি যে কেন করতে হয় না করতে হয়, সংসার কিন্তু অত বড় জিনিস নয় বাবু। আমি বললাম হ্যাঁ চুপ করো তো, কী এমন সংসারে কী করতে লাগে? মা বলে হ্যাঁ, বাবার কাছে থাকো তো বোঝো না, পরে যখন কোনো জায়গায় বিয়ে হয়ে পড়বে তখন বুঝবে। তাই সত্যি বুঝি যে হ্যাঁ, সত্যি
সত্যিই তাই। এখন মায়ের যেই সব জায়গাগুলো আমরা খুব হাসতাম দুই বোনে বা খুনসুটি করতাম, এখন সেই জায়গাগুলো ফিল করি যে সত্যি তাই, এখন নিজেরটা নিজেকেই করে নিতে হয়, কেউ করার নেই। কতই বা করে মা যেরকম মানে সন্তানের চোখের দিকে তাকালেই বোঝা যায় যে না সন্তানের এটা প্রয়োজন, বা থাক দোলন তুই এটা করবি, থাক করতে হবে না, মা করে দিত। আমার মা তো মানে আমি বলতে পারি মানে সবার সন্তানকে সবার মা এরম প্যাম্পার করে। মানে আমাকে আমার মা গ্লাসের জলটুকু আমাকে ভরে খেতে দিত না। যদি বলতাম যে মা আমি যাও না জল খাচ্ছি, মা বলছে না থাক। আমাকে বিয়ের আগে কোনোদিন বাসনও মা মাজতে দিত না, বলতো হাতগুলো নষ্ট হয়ে যাবে, থাক বিয়ের পর তো করবি, কোথায় না কোথায় গিয়ে পড়বি, তখন তো সবই করতে হবে, যতদিন মায়ের কাছে আসিস ততদিনই ভালো। আর আজকে দেখো বাসনও মাজছি, মাছও ধুচ্ছি, ঘর বারান্দা পরিষ্কার করছি, ওয়াশরুমও পরিষ্কার করছি। তোমরা বিশ্বাস করবে না, ভাবে দিদি গল্প করছে, আমি বিয়ের আগে কোনোদিন নিজের বাড়ির টয়লেট অবধি পরিষ্কার করে দেখিনি, কিন্তু আজ আমি সেই মেয়ে সেটাও করছি। তাই হয় মানে নিজের সংসারে বলে না নিজের সংসারটা আলাদা হয়, তো সেই সবই মনে পড়ে তোমাদের, তাই সেগুলো শেয়ার করি। কি করবো বল, তোমাদেরও তো আমি নিজের ফ্যামিলি ভাবি, তাই একটুখানি সব কিছু শেয়ার করতে। চলো এখন রান্নাটা করি। রান্নাটা করতে করতে এত গল্প করে তুমি রান্নায় নুনের জায়গায় চিনি বেশি দিয়ে দেবো, তারপর আমাকে আবার বাড়িতে বকা খেতে হবে বাপু। এখন আমি রান্নাটা মন দিয়ে করি। আজ করছি যে ফলি মাছের ঝোল। গরমকালে এই মাছটা দেখবে ভীষণই পাওয়া যায়, আর এই মাছটা খেতেও খুব ভালো লাগে, প্রচণ্ড কাঁটা থাকে, কিন্তু আমি শুনেছি অত ভুলও শুনতে পারি যে ভোলি মাছ নাকি চোখ ভালো থাকে, আর ভোলি মাছের টেস্টও ভীষণ ভালো। তো আজকে রান্না করছিলাম ফলি মাছটা আলু বেগুন দিয়ে, আর বেশি কিছু দিইনি, কারণ যত তেল মশলা গরমে কম খাওয়া যায় তত শরীর ভালো থাকে। বেশি তেল মশলা খেলে রাত্রিবেলা না প্রচণ্ড অ্যাসিডিটি হয়, আর শরীরও প্রচণ্ড হিট হয়ে যায়, আর গরমকালে যত পেঁয়াজ রসুন ইগনোর করে তত ভালো। তাই আমি একদম পাতলা কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে করেছি, আর দেখতেই তো পেলে টমেটো রসুন না সরি টমেটো আর লঙ্কা পেস্ট করেছি, পেস্ট করে সেটা দিয়ে আমি করেছি। আর বানাচ্ছিলাম হচ্ছে পটলের ঝাল। বাবান হচ্ছে যেহেতু টিফিনে রুটি খায়, তো ওকে একরকম দিলে তো অফিসে হয় না, তো সেজন্য আরেক রকমের আইটেম করে দিতে হয়। তো ওর পটলের ঝাল খেতে ও খুব ভালোবাসে, তা আমাকে প্রথমেই কদিন ধরেই বলছিল যে আমাকে একটু পটলের ঝাল করে খাওয়াবে। তো আমি বললাম ঠিক আছে, সেদিন ওকে পটল আলুর তরকারিটা করে দিয়েছিলাম, বললো ভীষণই ভালো খেয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে চলো পটলের ঝালটা করে দেওয়াই যায়। তো সেই জন্য রান্নার ফাঁকে ফাঁকে যখন আলুটা কষিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে আমি একটুখানি সর্ষে একটুখানি পোস্ত ভালো করে শুকনো আগে গুঁড়িয়ে নিয়েছি। বাবা আমি বাটনায় বাটতে পারি না, প্রচণ্ড আমার কষ্ট হয়, তাই যতটা পারি মিক্সিতে করার চেষ্টা করি। আর তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, শুকনোটা করার পরে যখন ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে, এরপর দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে আমি ভালো করে এটাকে মিহি করে পেস্ট করেছি একদম, যাতে একটু দানা না থাকে। অতিরিক্ত দানা থাকলে না তখন খেতে ভালো লাগে না, পেস্ট মানে সর্ষেটা মুখে পড়ে বিচ্ছিরি লাগে খেতে। তো সেই কারণেই আমি সেটাকে পেস্ট করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো মাছের ঝোলটাও আমার হয়ে গেছে। কেমন হয়েছে দেখতে তোমরা আমাকে জানিও। আর হ্যাঁ সত্যি কথা বলতে আমি একটু টেস্ট করেও দেখেছিলাম, ভীষণই ভালো হয়েছে খেতে। এখন বুঝতে পারি যে আস্তে আস্তে রোজ রান্না করতে করতে রান্নার ইমপ্রুভমেন্টও বাড়ছে, আর বুঝতে পারি কতটা নুন লাগবে কতটা চিনি লাগবে, যেটা আগে আমার আন্দাজ ছিল না। আর এই দিকে দেখো আমি পটলও ভাজতে দিয়ে দিয়েছি, পটলটাও ভাজা হয়ে গেছে। একদম ছোটো ছোটো দেশি পটল আছে, বড় পটল না, ছোটো পটলগুলো খেতে ভালো লাগে। আর এইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, 12:30 বেজে গেছে, কারণ 1-1:30টার সময় বাবা খেয়ে অফিসে বেরোবে, তো তার জন্য ভাতটাও বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমি মশলাটা কষাতে দিয়ে দিয়েছি। এখানেও আমি খুব যে একটা বেশি মশলা দিয়েছি তা না, দিতে পারতাম, যেহেতু প্রচণ্ড গরম তাই জন্য আর দিনই। দেখো কথা বলতে বলতে রান্না করতে আমার নুনও পড়ে গেল। এরকমই আমার না হাতে পায়ে একটু কন্ট্রোল কম জানো তো, একটা করতেই এটা ধুমধাম করে পড়ে যায়। এখনও সেই রকম যেটা গিন্নি গিন্নি অ্যাটিটিউড সেটা আমার মধ্যে এখনও আসেনি। আশা করি 10 বছরও সেটা আসবে না। আমি আসতে দিচ্ছি না, মানে আমি চাইলেই আসতে দিতে পারি, কিন্তু সেটা আমি যতটা কুল থাকা যায়, ততটা হেডেক ফ্রি থাকা যায়, ততটাই আমি থাকার চেষ্টা করি। আর এইদিকে শুধু মশলার মধ্যে আমি দেবো হচ্ছে নুন, একটু হলুদ, আর অল্প যদি মনে করি একটু কাশ্মীরি লঙ্কা দেবো। কাশ্মীরি লঙ্কাটা একমাত্র শুধু দিয়ে একটু কালারের জন্য, এছাড়া কিছু না। আর স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়েছি। কষানোর পরে যখন তেল ছেড়ে গেছে তখন আমি পটলটাকে দিচ্ছি। আর পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করেছি। এমনিতেও তোমরা খেয়াল করো কি না জানি না, আমি তোমাদের বলেছি আমি সব রান্নাই লো ফ্লেমে করি, আমি কখনোই হাই ফ্লেম দিয়ে রান্না করি না। তাতে কী হয় বলো তো, হতে পারে তো রান্নাটা তাড়াতাড়ি হয়, কিন্তু ভেতরের জিনিসগুলো কিন্তু সেদ্ধ হয় না। তো সেই আমার দরকার নেই বাবা, তার থেকে আমি একটু সময় নিয়ে করব,
টেস্ট হবে। রান্না হবে হচ্ছে হাতের কারুকার্য, তুমি যত ভালোভাবে করতে পারবে তত তার টেস্ট বাড়বে। তো অনেকেই আছে হাই ফ্লেম দিয়ে রান্না করে, আমি একদমই করি না, আমি কিন্তু আস্তে আস্তেই রান্না করি। আর এদিকে দেখো একটুখানি জাস্ট ভাত ভিজিয়ে জল দিইনি, বাটিতে 2-1 ফোঁটা জল দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে তারপর আমি এটাকে সার্ভ করবো। আর আমি একটু ভেবেছিলাম ধনেপাতা দেবো উপরে, কিন্তু ধনেপাতা ছিল না বলে আমি দিতে পারিনি। তো কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু প্লিজ আমাকে জানিও। ঘড়ির কাঁটায় বাজে হলো এখন 2:15, আর আমি এখন আসলাম মামনির ঘরে। আসলাম হচ্ছে এই ঘরে একটু এসিটা চলছে, তাই ভাবলাম এই ঘরে একটু বেশি। আমাদের আবার কি বলতো, যেহেতু এটা একটু অনেক দিনের পুরনো ফ্ল্যাট, তো সেই কারণে দুটো ঘরের এসি না মানে কানেকশানটা নেই। একটা ঘরে চালালে আরেকটা ঘরে চালানো যায় না, আরেকটা ঘরে চালালে আরেকটা ঘরে চালানো যায় না। তো আমরা অল্টারনেটিভ করে আমরা এসিটা চালাই। তো যেহেতু এখন এই ঘরে চালানো হয়েছে, তার জন্য কাজকর্ম করে এখন এখানে আমি বসেছি। আর ওখানে আমার ঘরে চালাইনি, যখন বাবান শুতে যাবে দুপুরবেলা তখন আবার ও ঘরে চালাবো। তো আমি তো দেখলেই সব রান্না বান্নাগুলো কমপ্লিট করলাম, কমপ্লিট করে নিয়ে এই এখন একটু বসলাম। হ্যাঁ, বিছানা তোলা হয়ে গেছে, ঘরে ডাস্টিং হয়ে গেছে, সেইগুলো আর শ্যুট করতে পারিনি। তার কারণ হচ্ছে ফোনে চার্জ ছিল না বলে শ্যুটটা করা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে না, একবারে দুপুরবেলা যখন বসবো ফ্রেশ হয়ে তখন তোমাদের সাথে কথা বলবো। এত গরম পড়েছে না যে কিচ্ছু ভালো লাগছে না, মানে আমার খেতেও ইচ্ছা করছে না গরমে। মনে হচ্ছে যে না খেলে মনে হয় ভালো, শুধু জল ঢালা ভাত খাই। কিন্তু আবার বেশি পান্তা ভাত খেলে আবার শরীর মোটা হয়ে যাবে। আমি তো হাওয়া খেলেও ফুলি, জানো তো। তো সেই কারণে আর অত রিস্ক নিই না। খেতে তো ভালোই লাগে কিন্তু খাই না, একটু কন্ট্রোল করি যদি নিজের শরীরটাকে ঠিকঠাক রাখা যায়। তো এখন বাবান স্নানে গেছে, বাবা বেরোবে অফিস, তাই খেতে বসেছে, মামুনি খেতে দিচ্ছে, আর আমি একটু রেস্ট নিচ্ছি। এখন একটু মোবাইলটা দেখবো, সেই সকালবেলা তো মোবাইল দেখেছি, তারপর থেকে আর দেখা হয়নি। একদম বাবু সোনা হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, একদম সব কিছু করে নিয়ে এখন বসলাম। তো চলো পরে বিকেলে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় বাজে হলো এখন 7টা, আর এখন আমি যাচ্ছি হলো হচ্ছে ডানলপ। এত গরম না যে মানে গরমে আর কিছু ভালো লাগে না, মনে হয় না যে কোথাও বেরোই। কিন্তু মামুনি বলেছে, মামুনির একটু কাজ আছে বলে, তাই একটু চল, বাড়িতে কি করবি, তাই আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো যাই। তো সেই কারণেই যাচ্ছি, আমার আর আজকে কোনো কাজ নেই, যা কাজ মামুনিরই। তো তাই জন্য দুজনে মিলে এখন বেরোবো। আর তারপরে যাব হলো ওখান থেকে একটু কাজ আছে, সব কাজকর্ম মিটিয়ে তারপরে আসবো বাড়িতে। এত অসহ্য গরম যে গরমে আর বেরোতে ইচ্ছা করছে না। তাও ভাবলাম যে হ্যাঁ, তো কী করবো, সারাদিন বিকেলে তো কোনো কাজ থাকে না, একটুখানি ঘুরে আসি রাস্তায়, তাও একটু হাওয়া আছে ঘরের থেকে। তো চলো বেরানো যায়।